আপনি এমন হঠাৎ করে আমগো মতো বমি করতেছেন? আমি কিছু জানি না। কত করে কইলাম যে সামনে যা পাও তাই খাইও না। আর সারাটা রাত যে বমি করছো, এখন যে পেটের ব্যথায় মরতেছো, কেমন লাগে? হ্যাঁ, খুশির সংবাদ আছে আমার বাড়িতে তো এমনিতেই খুশির সংবাদে ভরপুর। আমার 2 ছেলে বাবা হইতে যাইতেছে। ভদ্র মহিলা কে? আমার মা। আপনি তো বাবা হইতে চলেছেন। শেষমেশ কিনা আমগো বাচ্চার লগে আব্বার বাচ্চা স্কুলে যাইবো। আমি হইছি কি এই বাড়ির মুরব্বী, আগে আমি বাথরুমে যাবো, তারপর অন্য কেউ যাইবে। আম্মা, সিরিয়াল মেনটেন করা হলেও সবার নৈতিক কাজ। আশা করি আপনি অল্পতেই বুঝতে পারছেন। মানে হইলো যে আগে আসবো। এই তুই কই যাইতেছিস? পিছে দাঁড়া, আগে কথা শোন তারপর যাবি। কথা হইলো যে আগে আইবো সে আগে বাথরুমে যাবো। আর তোমার শ্বশুর বাইরে এলে আমার ডাক দিবা। যা বের কর। না না, তুমি বের করো। লজ্জা লাগে। লজ্জা তো নারীর ভূষণ, কিন্তু আমারও তো লজ্জা লাগে। আমারও তো ওইটাই সমস্যা। এতজনের রান্না আমি কেমনে একা একা করুম? বাথরুমে যাই। আরে না আব্বাস থাক, পরে যাবো, এখন যাই। আমার লাউডা কাটা শেষ হলে তুই পেঁয়াজটা কেটে দিস। পেঁয়াজ কাটলে নাকের পানি আর চোখের পানি সব এক হয়ে যায়। বেশ শুনতে পারবা না, যেটা পারার সেটা তো ঠিকই পারো। কান্দো না আমার, আমি পারবো না। তোর রান্নার কত দূর? আব্বা যেমনি শুরু করছি, দুপুরের খাবার রাতে খাইতে পারবা। আমি জানতাম যে তোকে দ্বারা কিচ্ছু হইব না। হ্যাঁ, তোমার দিয়ে সব কিছু হয়। এমন হয়েছো গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, লজ্জায় সরম লাগে। খালি আমার একটা সমস্যা না, তোমারও এরকম সমস্যা হইতে পারে। তোমার সমস্যা কিন্তু আমগো 2 ভাইয়ের গাড়ি দিও না। এমনি মানুষের সামনে লজ্জায় মাথা নিচু হয়ে আসতেছে। থাক থাক, এখন ওই ভাতের কত দেখ। ভাত কত দূর হইছে? মানে চাউলই তো দেই নাই আব্বা, পানি গরম করতেছি। আইতাছি, চাল নিয়ে আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে গ্রামে। রমিজউদ্দিনের বাড়ির সবাই নাকি পোয়াতি। আমারে কোন দিক দিয়ে তোর মহিলা মনে হয়? আমি কি মহিলা নাকি পুরুষ? কোনটা কত? পুরুষ মনে হয়, কিন্তু ভাই আপনি পোয়াতিটা হইলেন কেমনে বলেন তো? হাই বেটা ফাউল, বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন শুনছস যে পুরুষ মানুষ পোয়াতি হয়? শুনছস কোনদিন? এই এলাকায় কি আমি সরাইছি আপনাকে বাড়ির সবাই পোয়াতি? ওই যে ডাক্তার, ওই ডাক্তারে বলছে আপনাকে বাড়ির সবাই পোয়াতি। ডাক্তার? আরে ওই যে আপনার আম্মা অসুস্থ হয়ে গেল না, ওই আমরা আপনারা চিকিৎসা দিতে গেছিল, তখন ওই ডাক্তার দেখে আসছে যে আপনাদের বাড়ি আপনার মা, আপনার বউ, আপনার ছোট ভাইয়ের বউ এবং আপনারা সবাই নাকি পোয়াতি হয়েছেন। ডাক্তারের বাচ্চা